হ্যালো বন্ধুরা, নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। আর সুন্দরবনে কিভাবে যাচ্ছি আপনাদের সেটাই দেখাবো, কেমন ভাবে গেলাম। এই যে এখন আমরা আছি মোংলা ফেরিঘাটে, আর এখান থেকে আমাদের যে জালিবোটটা এখান থেকে নেবো আর কি। এই যে পরিবারের সবাই আমরা এখন এখানে আছি। হাত দে। এইটা এইটা ওটো ওটো দেখি আমাদের সোহেলকে এবার দেখায়, সোহেল উঠবে। এমন একটু দলবে, তাছাড়া সমস্যা নেই। এখানে সেখানে তো কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে। জার্নি শুরু হলো, সবাই বসে আছে, আমরা এই যে জালিবোটে আছি। এখনো কুয়াশা, এখনো কুয়াশা ক্লিয়ার হয়নি। এই যে আমরা পুরো বসে আছি, প্রীতি, এই যে প্রীতি, প্রীতম, আর এই যে মা বাবা দুইজন, এই পাশে দুইজন আছে, আর ওই যে মাথায় আমাদের সোহেল, যে আমাদের রেগুলার এই কদিন ঘোরাঘুরির সফর সঙ্গী হয়ে আছে। ওই যে আসিল। ক্যামেরা উঠতে পারবে না, অল্প একটু উঠতে পারে। পরিবারের সাথে ঘোরাই কিন্তু আলাদা। মা বাবা, দুই পরিবারের মা বাবা, প্রীতি মা বাবা, আমার মা বাবা। এখন পেছনে এই যে আমার শালা বাবু আছে, আর আমি। মধু সংগ্রহ যারা করতে যায়, গাছে বড় বড় গুই হাঙর উঠে থাকে, গুই সাপ। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা চলে আসলাম করম জল। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে বান্দর, এরা কিন্তু কোনো খাবার জানা দিবা না প্রীতম, তাহলে কিন্তু হামলা করবে কিন্তু। আছে এই যে বান্দর যে দাঁড়িয়ে আছে, আর এই যে এটা পুরোটার ভিতরে সুন্দরবনের কিন্তু ম্যাপ। এই যে প্রীতম, বাঘের থাবা, বাঘের পা চিহ্ন। এই যে আমরা এমা করিস না, এই যে এই যে প্রবেশ করছি গেট, যে করমজল গেট। প্রথমে ঢুকে এই যে বান্দরে খাবার দিলে খুবই জ্বালাতন করে। এই যে অসংখ্য বান্দর, অনেক 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 আছে। দাঁড়াও, এই একটা করে দিতে হয়। বান্দর গুলো সব উদয় করে ছেড়ে না কিন্তু, বাস টেনে গেলে ছিঁড়ে দেবে কিন্তু। ওই একটা তারা খাচ্ছে, তাই না?
এ পাশে যা লাগবে না, ওই একই সব বোন। সোহেল উঠবেন না? আসেন আসেন উঠি। এই যে আমরা এখন টাওয়ারে উঠবো, বড় টাওয়ার, যেখান থেকে পুরো সুন্দরবনের ভিউ সব দেখা যাবে, প্রাকৃতিক সৌন্দর্য। এই যে লাস্ট পর্যন্ত এখন আমরা টাওয়ারে পরে টাওয়ারের একদম। আচ্ছা, সুন্দরবনের ভিতরেও যে একটা ঝুলন্ত ব্রিজ, আসলে ভালো লাগলে ছবি তোলার জন্য আসলে পারফেক্ট একটা জায়গা। সুন্দরবনের জায়গাটা আনকমন একটা জিনিস করছে, ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ এখানে একটা আনকমন না, বনের ভিতর ছিল না তো আগে। আমাদের প্রীতম পরিশ্রম হয়ে গেছে, লাল হয়ে গেছে, ফর্সা মানুষ তো লাল হয়ে গেছে, আর আমরা কালো মানুষ কালো হয়ে গেছে।